গণভোট নিয়ে প্রচারণা এখনো ওইভাবে শুরু করিনি তো। একটা সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে। গণভোটের যে বিষয়গুলো, এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে। প্রচারণাটা যখন শুরু হবে তখন না আপনি বুঝতে পারবেন যে মানুষ জানলো কি জানলো না। মাত্র অধ্যাদেশটা হলো গত মঙ্গলবার দিন, অধ্যাদেশটা হলো, আইনটা হলো। আইন হওয়া মানে হচ্ছে ইলেকশন কমিশনকে অথরাইজ করা টু কন্ডাক্ট দি রেফারেন্ডাম। এই যে অথরাইজ হওয়ার পরেই তো আমরা কাজ শুরু করেছি সিরিয়াসলি। আদারওয়াইজ আমি তো আইন দ্বারা যদি অথরাইজ না হই আমি তো কাজ করতে পারি না। আমার তো আইন দিয়ে শাসনতন্ত্র দিয়ে চলতে হয়। সুতরাং আমরা এখন তথ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে কালচারাল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচারণা চালানোর জন্য। আমরাও আছি সাথে, আমরা সাথে মিলে এই প্রচারণাটা ব্যাপক প্রচারণা করবো। আর একটা শুনেন, আপনাদেরও তো একটা দায়িত্ব আছে, আপনারাও এই দেশের নাগরিক, আমরা আপনাদেরকে মূল্যায়ন করি। আমাদের সবার কিন্তু যৌথ দায়িত্ব প্রচারণাটা, যেহেতু আপনারা ইউ আর দি মেম্বার্স অফ দ্য মিডিয়া, ইউ হ্যাভ এ রেসপন্সিবিলিটি টু পাবলিসাইজ দি রেফারেন্ডাম, দি ইস্যুস অফ ইন দ্য রেফারেন্ডাম। এটা আপনাদেরও দায়িত্ব আছে যে রেফারেন্ডামে কী কী বিষয়গুলো আসছে আপনারা ওটা প্রচার করবেন। আমরা আমাদের পক্ষ থেকে আপনারা ব্যাপক প্রচার শুরু হবে, দেখবেন ইনশাল্লাহ। আইনশৃঙ্খলাটা বলি, আমি যে সেদিন বলেছিলাম 5th August 2024 রাত্রে তো ঘুমাইতে পারি নাই। নো পুলিশ স্টেশন ওয়াজ ওয়ার্কিং অপারেশনাল। আমরা নিজেদের সিকিউরিটিতে থাকতে হয়েছে। এখন কি সেই অবস্থা আছে? থিংস হ্যাজ ইমপ্রুভড মাচ হায়ার। আগের থেকে মতো নাই। এখন তো এভরিবডি ক্যান স্লিপ অ্যাট হোম, শান্তিতে ঘুমাইতে পারতেছেন। আপনি শান্তিতে আসছেন, এ পর্যন্ত আগে আসছে। আপনার ক্যামেরা কি কেউ পতাকা চিন্তাই করেছে? করে নাই তো। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো ইমপ্রুভ করে গেছে, অনেক ইমপ্রুভ করেছে। এবং আমরা তো কন্টিনিউয়াসলি উই আর কোঅর্ডিনেটিং উইথ দি ল এনফোর্সমেন্ট এজেন্সিজ। আপনারা দেখতেছেন, আপনারা কভার করেছেন। আমরা বিভিন্ন ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের সাথে খুব ক্লোজলি কাজ করছি। এবং পুলিশ, আনসার, বিজিবি, আর্মি, মানে ডিফেন্স, all defense forces, আনসার, all are actively involved এবং they are all are on board. এদের ট্রেনিং হচ্ছে, এই ধরনের মক বুটিং তো তারাও করেছে। ইনশাল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওয়াজ নেভার পারফেক্ট বলে তো লাভ নাই। চুরি ছিনতাই মারামারি এগুলো কি আগে ছিল না? আগেও তো ছিল, সব সময় তো ছিল। বাট এগুলো হবে যে বিচ্ছিন্ন ঘটনা। বাট ওভারঅল এনভায়রনমেন্ট ফর পুলিং, এটা আমরা ইনশিওর করবো ইনশাল্লাহ। উইল এনশিওর দি এনভায়রনমেন্ট ফর পুলিং, সেটা আমরা করবো। এবং দেখবেন ইউ উইল সি উইথ দ্য পাসেজ অফ টাইম সিচুয়েশন উইল ইমপ্রুভ মাচ। এখন তো একটা এডিশনাল একটা রেসপন্সিবিলিটি আসছে তো, রেফারেন্ডাম। এই যে আজকে মক ভোটিংটা কেন করছি আমরা? এর টাইম ম্যানেজমেন্ট ইজ এ মেজর অবজেক্টিভ, ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভস। আমাদের ভোটের সেন্টার যদি বাড়াইতে হয় আমরা বাড়াবো। আগে তো একটা আমরা করেছিলাম, এক ধরনের হিসাব থেকে এটা করেছিলাম, একটা ভোট দিতে কতক্ষণ লাগে এগুলোতে হিসাব করেছিলাম। এখন আজকে আমরা রিয়েল টাইম অ্যাসেসমেন্টটা করবো যে এটা ভোটিংয়ে কত লাগে। দরকার হলে আমরা ভোটের সেন্টার বাড়াবো। এখানে খরচটা নট মোর ইম্পর্টেন্ট নাও। এখন আমাদের টাইম যেটা লাগে সেটা ভিত্তিতে যদি আমাদের বাড়াইতে হয় বাড়াবো। যদি দেখা যায় বুথ বাড়াইতে যদি চলে তাহলে সেটা করবো। এটা অসুবিধা হবে। মানুষকে কষ্ট দেওয়া আমাদের কোনো পারপাস না। তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের, হোপফুলি। ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন, তফসিল হলে জানতে পারবেন। এবং হোপফুলি ইট উইল বি ইন দ্য 2nd week of December.